পালং শাকগুলো বড় হয়ে গেছে, বুড়ো হয়ে যাচ্ছে। এগুলো না তুলে না খাইলে এরপরে আর খাওয়া যাবে না, রৌদ্রের তাপ ভীষণ নষ্ট হয়ে যাবে। এখন শাকগুলো তুলে নিয়ে রান্না করব। এই যে শাক তোলা হয়ে গেছে, এই কটাই হয়ে যাবে, বেশি দরকার নেই। এই যে থেকে তো পালং শাক তুলে নিয়ে আসছি। এই যে পালং শাক, এই শাক দিয়ে ফুলকপি, শালগম, আলু এই সব দিয়ে একটা তরকারি হবে। এসব মিশিয়ে রান্না করলে পালং শাকের সাথে ভীষণ ভালো লাগে। এখন আমি এই সবজিগুলো কেটে নেই। শাকে অনেক মাটি আছে, শাকটা পরিষ্কার করতে সময় লাগে। আগে এগুলো পরিষ্কার করে কেটে নেই, তারপরে শাকটা পরিষ্কার করব। আজকে রান্নার তেমন চাপ নেই। মেয়ে ওর বাবা দুজনে এই ডিউটি স্কুল সব গেছে, আমি একা আছি ঘরে। এখন আরামসে ধীরে সুস্থে রান্না করব। এখন বৃহস্পতিবার পুজো করে আসলাম, পুজো করে এসে তারপরে শাক তুলে আনলাম। শাক তুলে এনে এখন একটু চা করে চা রুটি খেয়েছি, খেয়ে এখন এই যে রান্না করতে আসলাম। গরমও প্রচুর গরম পড়েছে, ভীষণ গরম লাগে, এখন ভীষণ গরম লাগছে। রোদরে তো একদমই যাওয়া যাচ্ছে না, রোদের তাপটাও ভীষণ। আমাদের আশেপাশে সব জায়গায় বৃষ্টি হয়েছে 2-3 দিন, আমাদের এখানে একদম বৃষ্টিও হয়নি, কি গরমটাও কমলো না। একটু বৃষ্টি হলে ভালো লাগতো, একদমই বৃষ্টি হয়নি। মেঘ হয়েছিল প্রচুর, বৃষ্টির তেমন কোনো বৃষ্টি হওয়ার কোনো ভাব লক্ষণই কিছুই ছিলই না। সবজিগুলো অনেক ছোট ছোট করে কেটেছি, শাকটা গলে যাবে কিনা, সবজি বড় থাকলে ভালো লাগবে না। এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন শাকটা বাছবো। আর একটু আছে, একটু কেটে নেই। শাকটা বাছতে টাইম লাগবে, সবজিটা তো কাটা হয়ে গেছে। সবজিটা যে কেটে নিয়েছি, এখন শাকটা বাছবো। শাকে অনেক মাটি, দেখো। এখন মাটিগুলো, এই গোড়াগুলো কেটে ফেলবো, কেটে ভালো করে ধোবো, তারপরে কাটবো। খালি এখন বাছবো, আগে থেকে কাটলে মাটি থেকে যাবে, খালি বেছে বেছে নেব। শাকে কোনো পোকামাকড় কিছু নেই, খালি মাটি আছে, দেখো। তো মাটির দলা দলা শুদ্ধ, মানে শিকড়গুলো পুরো জড়িয়ে গেছে। টেনে টেনে উঠে নিয়ে এসেছি, নিজের গাছেরটা তো, ওর জন্য আর অত ইয়ে করে আনিনি, টেনে টুনে নিয়ে আসছি। পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এখন কেটে নেব শাক।
শাকগুলো দেশি শাক তো, ওই জন্য ছোট ছোট পাতা। হাইব্রিড শাক হলে বড় বড় পাতা হতো, গাছও ভীষণ বড় হতো। এটা দেশি, যার জন্য ভীষণ ছোট ছোট। যে শাক কাটা হয়ে গেল, এখন যাই রান্নাটা বসে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়নের জিরে। এখন দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলের উপর দিলেন সুন্দর একটা গন্ধ আছে, ভীষণ ভালো লাগে খেতে। এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা সবজিগুলো। লবণ দিলাম, হলুদ। এখন একটা ভালো করে ভেজে নেব। সবজিটা ভালো করে ভেজে নেব। এখন ঢাকা দিয়ে রাখবো, আর একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এইখানে শালগম আছে, যেহেতু ঢেকে ঢেকে রান্না করতে হচ্ছে, শালগমটা সিদ্ধ হবে না, নাইলে আবার ঢেকে রাখবো। আর একটু নাড়াচাড়া করে দেখি, ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে। এখন ভাজা সবজির ভিতরে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা ভালো করে ভেজে নেব। ধনে জিরের গুঁড়ো এটা দিয়ে আর একটু সময় ভেজে নেব। সব সবজিগুলো ভালো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সে কেটে রেখেছিলাম পালং শাক, সে শাকটা। এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো। পরে ভরে গেছে, নাড়ানো যাচ্ছে না, কড়াই নড়ে যাচ্ছে। নিরামিষ রান্না করার দিন পালং শাকটা এইভাবে রান্না করে খেয়ে দেখবা, ভালোই লাগবে। আমি তো এইভাবে প্রায় রান্না করি, সব সবজি টবজি দিয়ে। কিছু না থাকলে খালি আলু দিয়ে भी করলে ভালো লাগে। আলু, ফুলকপি, শালগম, টমেটো এসব দিয়ে একটু মাখা মাখা করে রান্না করলে ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দেবো সামান্য অল্প জল। তেমন বেশি জল দেব না, একদম বেশি ঝোলও করব না, গা মাখা করব। এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। এখন কিছু সময় ঢেকে রাখবো। তরকারিটা প্রায় হয়ে আসছে, জল টল শুকিয়ে পুরো মাখা মাখা হয়ে গেছে, দেখো। এখন একটু ঘেটে ঘুটে দিলে হয়ে যাবে। পালং শাক দিয়ে, শালগম দিয়ে, ফুলকপি, আলু দিয়ে একটা সুন্দর মাখা মাখা নিরামিষ সবজি। কত সুন্দর হয়েছে দেখো। এর ভিতরে একটু বড়ি দিতে পারলে ভীষণ ভালো হতো, মনে ছিল না বড়ি দেওয়ার কথা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, তাহলে রাখি।